নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি সন্ধান দিতে চলেছি একটি নতুন জায়গার। এই নতুন জায়গাটি ইকোসিটি পার্ক, যা জলপাইগুড়ির খুব কাছে অবস্থিত। চলুন দেরি না করে শুরু করা যাক। আপনাদের সঙ্গে তুলে ধরব ইকোসিটি পার্ক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটির সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখলে পরে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। এই পার্কটি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনারা যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। পার্কটির টিকিট মূল্য 30 টাকা পার আওয়ার পার পারসন। টিকিট মূল্য আপনারা যদি 1 ঘন্টা 5 মিনিট থাকেন, আপনাদের 30 টাকার জায়গায় 60 টাকা দিতে হবে। তারা 2 ঘন্টার চার্জ করবে। আমার পার্সোনালি মনে হলো টিকিট চার্জ একটু বেশি। তাছাড়া বাকি সব ঠিক আছে। এই পার্কটিতে একান্তে সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত। আপনারা চাইলে পরে আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারেন, কিন্তু আমার মনে হলো এখানে ফ্যামিলির চেয়ে বেশি কাপলরা এই বেশি পার্কে আসে। এই পার্কটিতে আমি যতদূর দেখলাম কাপলদের দিয়েই ভিড়। এমনি ফ্যামিলি বা ঘুরতে আসার জন্য লোকজন খুব কম। কাপল ফ্রেন্ডলি পার্ক বললেই এই পার্কটিকে বেশি ভালো বলা চলবে। পার্কটি জলপাইগুড়ি শহর থেকে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, এবং যদি আপনারা শিলিগুড়ি থেকেও আসতে চান, আপনারা ঘন্টা খানেকের মধ্যে এই পার্কটিতে পৌঁছে যাবেন। চলুন এবার আপনাদের দেখাই পার্কটির চারদিকের পরিবেশ, আপনাদের সঙ্গে তুলে ধরি। এবারে দেখতে পাচ্ছেন যে পার্কটিতে ঢুকেই আমরা একটি ওপরে বোটিংয়ের জায়গায় এলাম, কিন্তু বোটিং এখন বন্ধ আছে, বোটিং এখন চলে না। এবার পার্কটির থেকে যদি আপনারা একটু সোজায় যান, তাহলে পরে দেখতে পাবেন এরকম চা বাগান রয়েছে। এই চা বাগানের দৃশ্যটি খুবই সুন্দর, মানে যা ভাষায় প্রকাশ করার মতন না। আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এবারে এই চা বাগান বরাবর যদি আপনারা সোজায় হাঁটতে থাকেন, তাহলে পরে দেখতে পাবেন একটা দূরে একটা ব্রিজ রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, ওই ব্রিজটি রয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওইখানে হ্যাঁ একটি কাপল দাঁড়িয়ে আছে, তো আমি আর জুম করলাম না। তো আমরা ওই ব্রিজটিতে যাব, তো তার আগে আপনাদের একটু চা বাগানের দৃশ্যগুলো দেখাই। এবার দেখতে পাচ্ছেন চা বাগানে জল দেওয়া হচ্ছে। এইভাবেই চা বাগানে জল দেওয়া হয়, চা বাগানের চারদিকে জল দেওয়া হয়। যারা কলকাতা থেকে এই ভিডিওটি দেখবেন, তাদের কাছে হয়তো এই জিনিসটি নতুন লাগবে বা অনেকে দেখেও থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ডুয়ার্সে এটা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত। এভাবেই চা বাগানে জল দেওয়া হয়। এবারে আমি এই বৃষ্টির কাছে চলে এলাম এবং বৃষ্টির ওপর থেকে কিছু ফটোশ্যুট করে আবার পুনরায় মেন পার্কটির দিকে চলে যাব। এই পার্কটির মেন বৈশিষ্ট্য হলো আপনারা এখানে দুটো জিনিস উপভোগ করতে পারবেন। একটি হলো প্রাকৃতিক সৌন্দর্য, আরেকটি হলো কৃত্রিমভাবে তৈরি করা সৌন্দর্য। তো দুটো জিনিস যদি আপনারা একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে পরে অবশ্যই এই পার্কে একবার হলেও আপনাদের আসতে হবে। এবার মেন পার্কের দিকে যখন আমরা যাব, তখন দেখতে পাবো যে প্রথম যে রাইট সাইডে যেই পার্কটি পড়বে, ফাঁকা মাঠের মতন যেই জায়গাটি পড়বে, সেখানে ছোট ছোট ঘর করা আছে। আপনারা সেখানেও বসে সময় কাটাতে পারেন। তার সঙ্গে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস করার জন্য, যেরকম সেই স্লিপারগুলো বলুন, দোলনা বলুন, বিভিন্ন ধরনের জিনিস এখানে করে রাখা হয়েছে, যেখানে ছোট বাচ্চারা এলে পরে তারা খেলাধুলো করতে পারে। এবারে যদি আপনারা এই সাইডটায় চলে আসেন, এই সাইডটায় দেখতে পাবেন এইভাবে এই গাছগুলোর নাম, এক্সাক্ট নাম কি ঠিক সেটা আমার জানা নেই। অনেকটা সুপারি গাছের মতন বা সুপারি গাছের মতনই বলবো, ওগুলো সুপারি গাছ নয়, ঠিক সুপারি গাছের মতন করে দুপাশে করা আছে এবং দুপাশের পাতাগুলো একসঙ্গে মিশে যাচ্ছে। এবং এরকমভাবে যে রং করে দেওয়া হয়েছে, তাতে আরও বেশি ভালো লাগছে। বা ফটোশ্যুট করার জন্য এই জায়গাটি সত্যিই খুব ভালো। আপনারা যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে চান, তবে জলপাইগুড়ির কাছাকাছি বা শিলিগুড়ির কাছাকাছি হলে অবশ্যই আমি এই জায়গাটিকে সাজেস্ট করব। আপনারা এখানে এসে প্রি ওয়েডিং শ্যুট করতে পারেন, বা সিনেমাটোগ্রাফি যে সব ভিডিও করা হয়, সেই সব ভিডিও করার জন্য এখানে আসতে পারেন। অবশ্যই ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর।
এবারে যে সোজায় যে ঘরের মতন দেখতে পাচ্ছেন সেই দিকটায় আমি খুব একটা যাব না। সেইখানে আপনারা বুঝতেই পারছেন এটা কাপল ফ্রেন্ডলি পার্ক। তো এইখানে আমার মনে হয় পার্সোনালি সমস্ত ভিডিও করা ঠিক হবে না। তো আমি যতদূর পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এবারে আপনারা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, আরেকটি ব্রিজ, এই ব্রিজটিতে হচ্ছে এই পাশে লাস্ট, এরপরে আর পার্কটি নেই। এবারে বাঁ দিকে যদি আপনারা সোজায় চলে যান, ওইদিকে আমি জিজ্ঞেস করলাম একজনকে, ওনারা বলল যে ওই পাশটাতে শুধু পার্কে যারা কাজকর্ম করেন তারা ওইখানে যেতে পারবেন, মানে এমনি পাবলিক ওইখানে অ্যাক্সেস করতে পারবেন না। এবারে এইখানে একটি স্টেজের মতন বানানো আছে, এখানে হয়তো বিভিন্ন প্রোগ্রাম বা কোনো কিছু যদি কেউ করতে চায় তবে এই পার্কটিতে এসে সেই প্রোগ্রামও করতে পারে, তার জন্য ওই স্টেজের মতন করে বানানো আছে। এবার যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি আপনারা চাইলে পরে আপনাদের বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি এরকম টাইপের কোনো অনুষ্ঠান করতে চাইলে আপনারা রেন্ট নিতে পারেন। পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আগাম কথা বলে আপনারা এখানে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন, তার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।